আচ্ছা আমি বুঝেছি ভাই, তুই 5-7 দিন ধরে মনে হয় কিছু খাইসনি, চল ওটা আমি খাওয়াই নিয়ে আসি। তুই কি খাবি? খা, এটা তুই এটা দাঁচাই দিয়ে দিন ভাই, সব দিয়ে দিন দাঁত আছে। ভাই তাহলে বুঝেছো আমি কি জিনিস, এটা তোমার মাল। আরে তুই কোয়ানা ছিলিস এতদিন? গুড গুড, দাঁড়া তোর বিল দিচ্ছি, দাঁড়া তুই নে টাকা নে, আবার আসিস। শালা মাল একটা, ও আসার পরে আমার দোকানে 10 গুণ কিনা বেচা বাইরে গেছে। আহারে বেচারা, দেখেই মনে হচ্ছে 5-6 দিন কিছু খাই না। আয় ভাই, এদিকে আয়, আমার দ্বারে আয়। ভাই দেখ দিয়ে কি চাই দে দি, যা যা চাই দিয়ে দে। আর কিছু লাগবে? না। দাও, বেতন দাও। দাঁড়াও। তুই আসার পরে আমার এই কাস্টমার বাইরে গেছে, আমার ইনকাম আসছে ভালো। ধর তোর টাকা। এই বেতনে আমি আর কাজ করতে পারবো না, ঠিক আছে? তোমার প্রত্যেকদিন 1200-1500 টাকা ইনকাম রে দেওয়া, 300 টাকা হাজিরা দাও। এই বেতনে আমার হবে না, আমারে পাক্কা 500 টাকা দিতে হবে হাজিরা, নাহলে আমি আর কাজ করবো না। শোন না, বেতন বাড়াই দেবো, ওই বেতনে কাজ করলে কর, না হলে চলে যা, তোর মতো কুতো বহুত আছে, যা তুই যা। তোমার দোকানেতে এই যে 12 গেলাম, এরপরে আমার 1000 টাকা দিলে আর পাবা না, ঠিক আছে? আমি যে কি মাল তা তুমি ভালো করে জানো। ওইরকম আলিটা আর ইনকাম করা লাগবে না, এবারে তো তাও মশা মারা লাগবে না। এরপরে আমার বুঝতে নেই, 1000 টাকা হলে আসবো না। যাচ্ছিস যা, 2 দিন পরে লাথি তরকারি আমার দ্বারে আসা লাগবে না, তোর মতো পাগল কত দেখলাম। দেশের যে অবস্থা, কিনা বাসাও নাই, খাদ্যের ভাতেও নাই, এই ভিডিও কি চলবে? দোকানপাট টোকান ঘরে সাইডে দেওয়া লাগবে, দোকানপাট কি সাইডে দেবো নাকি? কিছুই বুঝতেছি না। এ ভাই, দালা শৈলী দালা আসতে দিও, কিনা বাসা না বেশি কি দিতে পারবো না, যা। আমাকে দেখে কি আপনার ঘোরাতে আসছে নাকি? আমি ঘোরাত করে বেড়াই না। আমি কয়েকদিন ধরে বলো করতে আপনার দোকানে টোটাল কোনো কিনা আসবে না, কাস্টমার মানে আমি এসে আপনার উন্নতি করে দেবো না, ঠিক আছে? কিন্তু আমার একটা চুক্তি আছে, আপনি আমার প্রত্যেকদিন 500 টাকা দেবেন। আপনার বেচা কিনা করার দায়িত্ব হচ্ছে আমার, কিভাবে কিনা বেচা করে দেয় এই দায়িত্ব হচ্ছে আমার। আইসে সারা মাঝে মাঝে 500 টাকা আমি আর লাভ করতে পারি না, তোমার 500 টাকা দিবা বিক্রির বাস্তা বিক্রি জাতি কোন মিয়াজ খারাপ মালিক তুমি তোরা বাধাতে পারো বলে কি কত দিতে হবে ভাই দরকার নাই, তোমার কিনা বেচা করে দেওয়ার দায়িত্ব আমার, তোমার ইনকাম হবে, আমার 500 টাকা দেবো, আর তোমার মালও তোমার ফেরত থাকবে, তোমার খালি টাকা আসবে পকেটে, আর মালও জায়গা তো জায়গায় থাকবে, তুমি দেওয়া খালি আমার কেলমা। ভাই তোর এত ক্যালমা, দেখা দি তোর ক্যালমা একটু দেখা, তোর কথা কাজে মিলছে, তোরে 500 না তোরে 100 বাড়াই দিবানি ভাই, দেখা তোর ক্যালমাটা দেখা। ঠিক আছে তাহলে কথা ভাই নাও, 500 টাকায় দিলেই হবে না, 600 টাকায় দেওয়া লাগবে না, দেওয়া তাহলে আমার কেলমা দেওয়া না। কি গেঞ্জি গেঞ্জি ভাই ঘরে নে ভাই, কি গেঞ্জি আনছে? একটু ভালো গেঞ্জি আনতে না, কি কেউ ঘরে ভাই? দূর, একটা গেঞ্জিও পছন্দ না, কি সব গেঞ্জি আনে। এ ভাই একটা গেঞ্জি নিয়ে যা ভাই, একটা গেঞ্জি নিয়ে যা ভাই। আর আল্লাহ রে, দুই ঘরে একটা খদ্দের আইছিল, খদ্দেরটাও চলে গেল রে ভাই। ভাই 6-7 মাস ধরে এই এক কাপ জামা খাইতে বেড়াচ্ছি ভাই, আমি গরিব মানুষ, অসুস্থ হলে ভাই কাজ করে খেতে পারি না ভাই, একটা জামা কিনে দেন ভাই। আরে বেচারার কি অবস্থা। আরে ভাই তোরে দিয়ে আমার খুবই কষ্ট লাগছে, টাকা পয়সা দিয়ে কি হবে ভাই, তোরা এই জামা কিনে দিয়ে আয় ভাই, আয়।
দিলাম না কেমন না দেখ না তোমার কেন নিয়েছে কি মাল রে ভাই তুই এতদিন ছিলি কোনে ভাই তোর তো আমার আগে তো দরকার ছিল ভাই কোনে ছিলি তুই ভাই এবার তো খেলা শুরু আরো দিয়ে দে তাও না ভাই তোর বিষয়টা আমি দেখবানি ভাই তুই আমার দোকানের লোক ভাই কি সব খেলছি সব পুরো তোমার খেলছি না ভাই ভালো কোনো গেঞ্জি টেঞ্জি নাই কি ভাই সব খেলছি। না ভাই তেমন চল না ভাই চলে গেলাম ভাই আমার দুইটা কিডনি নষ্ট ভাই আমি কাজ বস করে খাতে পারি না ভাই 6-7 মাস ধরে এক জামা ঘুরে রয়েছি ভাই আমার একটা জামা কিনে দেন ভাই কম দামি তো দিলে হবে না ভাই শালা এ কি মাল রে শালা ছিল কোনে আগে শালা হই হ্যাঁ এই যে হেভি মাল রে শালা থাকি ভাই থাক কান্দিস না তোর কোনটা পছন্দ আয় আয় আর চিন্তা করি কোনটা পছন্দ এরে এরে ভালো লাগছে ওরা এর কত তাহলে ব্যাক করো কয় বলে বুঝিস ভাই আমি কি মা এবার ঠিক পাইছো তা এবার আমার পারিশ্রমিকটা দাও কিন্তু ধর তোর বেতন আরে না আমার তোর বেতন তোর বকছি ঠিক আছে তুই ছিলি কোনে ভাই তুই আমার কাছে ডেলি আসবি ওই তো এখানে তো তোমারে উঠাই দেবো ওই সাইডে আর দোকানে কাম করতাম 300 টাকা দিত 500 টাকা চাইছি বলে ঠিক আছে শালা এখন কাইন্ডে মরতেছে বহুত হয়ে গেছে একটা কাস্টমারও যায় না ওটারে আল্লাহ পাগল চলে যাতে আমার দোকানে আনে মাছি মাখতে আসছে আরে দেই পাগলটা কোনে গেছে কইছে এই আসি এই কালু ফকির তোরে হেরিকেন দ্বারা খুঁজতেছি তো তো গেটে ফেরাবি চেঞ্জ হয়ে গেছে বুঝলাম না তো এই কালু ফকির তোরা কত জায়গা খুঁজছিস চল চল তোর বেতন বাড়াই দিবেন আয় 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 আমার কাস্টমার নাই আয় কালু ফকির না কালু স্যার বল স্যার আমি এখন কালু চৌধুরী কোটি কোটি টাকার ব্যবসা আমার এখন আর আমি এখন ওইসব কাজ করি না আমার এখন বিভিন্ন এলাকায় মনে করে যে আমার কর্মচারী নিয়োগ দেওয়া আছে আমার কাজ এখন আমার কর্মচারীরা করে আর আমি বসে বসে বেতন তুলি কালু স্যার আমাকে একটা ব্যবস্থা করে দেন আমাকে তো ব্যবসা হয়ে গেল সমস্যা নাই তোকে ব্যবস্থা আমি করতেছি দাঁড়া এই আজাদ বিজাদ এদিকে আয় আজাদ আর বিজাদ মাল দুইখানি খাদা মাল এই দুটারে নিয়ে যা ব্যবসা 3 গুণ বাড়িয়ে দেবে না যা